এদিকে রুট মার্চ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। রুট মার্চ নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে, আর রুট মার্চের স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, সামনে নির্বাচন, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলির কাছে তুলে ধরতে শুরু করলো নির্বাচন কমিশন। এই প্রথমবারের জন্যই ব্যবস্থা গ্রহণ করলো কমিশন। আর এই ওয়েবসাইটে প্রবেশের পর রুট মার্চ নামে একটি অংশে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পর্কে ওয়াকিবহাল হবেন। আর যদি কোনো ব্যক্তি বা দল মনে করেন কোনো নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বা রুট মার্চ করাচ্ছে না, তাহলে জেলার ডিইওকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। রুট মার্চ নিয়ে অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রুট মার্চের স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে শুরু করলো নির্বাচন কমিশন। cowestbengal.nic.in এই ওয়েবসাইটেই রয়েছে সমস্ত তথ্য। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, আমাদের টেলিফোন লাইনে প্রতিনিধি ত্রয়ন রয়েছে। ত্রয়ন, যেমনটা জানা যাচ্ছে রুট মার্চ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে এবং সেই জন্যই স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। ত্রয়ন। তাই, এবং যেটা কমিশনের তরফ থেকে কমিশনের বারবারই কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ সঠিকভাবে করানো হচ্ছে না এমন একটা অভিযোগ বারবারই আসছিল, এবং সেই জায়গা থেকে যেটাকে কমিশনের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইওর যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু একটি অংশ রাখা হয়েছে যেটাতে ক্লিক করলে রুট মার্চ সম্পর্কিত সমস্ত তথ্য সেখানে পাওয়া যাবে। এবং পাশাপাশি এই রুট মার্চ সঠিকভাবে হচ্ছে কিনা, যাতে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে রাজ্য পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছে না এমন যদি তারা জানতে পারে, তারা জেলার যে ডিইও রয়েছে তাদেরকেও যাতে সরাসরি অভিযোগ জানাতে পারে তারও ব্যবস্থা থাকছে। এবং এটা কিন্তু এবার এই প্রথম, অর্থাৎ একাধিক সময় কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে অভিযোগ করানো হয়, যেহেতু কেন্দ্রীয় বাহিনী এলেও কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের অধীনস্থ থাকে, ফলে সেই রাজ্য পুলিশ সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করায় না বা তাকে থানায় বসিয়ে রাখে, বা যে সমস্ত জায়গা স্পর্শকাতর কেন্দ্র রয়েছে, স্পর্শকাতর বুথ রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট সঠিকভাবে করে না। এই অভিযোগ যাতে আর না আসে এবং অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হয়, সেদিকেই নজর রেখে কমিশনের তরফ থেকে এমন একটা পদক্ষেপ বলেই কিন্তু মনে করা হচ্ছে। সুষমা। ত্রয়ন, এই ওয়েবসাইটটা কার্যকর কি শুরু হয়েছে বা কবে থেকে কার্যকর হবে, কি তথ্য বা সূত্র উঠে আসছে? দেখো, ইতিমধ্যে কিন্তু কার্যকর হয়েছে, এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে রুট মার্চ সম্পর্কিত যে সমস্ত তথ্য, সেখানে আলাদা একটি অংশ রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এবং জেলাগুলির ক্ষেত্রে বিভিন্ন জেলায় কোনো ব্যক্তি যদি মনে করে যে তার জেলায় সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছে না, তাহলে ডিওর কাছে গিয়ে তারা কিন্তু তাদের অভিযোগ জানাতে পারবে। এবং এই প্রথমবার এই ধরনের একটা অভিনব উদ্যোগ নিল নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ ত্রয়ন। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, রুট মার্চ নিয়ে এবার একাধিক অভিযোগ জমা পড়বে কমিশনের কাছে। রুট মার্চ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল, আর সেই জন্য নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ। ইতিমধ্যেই এই ওয়েবসাইট কার্যকর হয়েছে নির্বাচন কমিশনের, যেখানে অভিযোগ জানাতে পারা যাবে।